জয়গুরু। দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সেদিন বলেছিলাম যে ঠাকুর ইষ্টভীতির করার পরে পরে কিছু কিছু সকালে আমাদের কাজ বা কিছু কিছু বিধান, কয়েকটি নিয়ম, এইগুলো যদি আমরা অভ্যাসগত করে ফেলি, যেমন শৌচালয়ে গেলে আমাদের যে জল ব্যবহার করতে হয়, এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের শিখিয়ে দিতে হয় না। ঠিক তেমনই যেটা ঘুম থেকে উঠে ব্রাশ করা, এটা আমাদের শেখাতে হয় না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এমন এগুলো কিছু যদি আমরা অভ্যাস করে নিই, রোজ আমরা আমাদের জীবনে, খালি আমার নয়, আমার পরিবারের সকলের জীবনে যদি এগুলো পালন করানো শুরু করে দিই, বংশ পরম্পরায় সেই পরিবারটি সুখে শান্তিতে ধনে ঐশ্বর্যে একটা স্বর্গের সুখ নিয়ে সেই পরিবার কিন্তু বিলং করবে। করবে এটার পিছনে এতটাই গ্যারান্টি, এটা করবেই, শুধু কিছু নীতি, কিছু নিয়ম, কিছু পালন করার মধ্য দিয়ে। আর খুবই সোজা, যে পালনগুলো খুবই সোজা, কোনো কষ্টসাধ্যের কোনো ব্যাপারই নেই এর মধ্যে। কিন্তু আমরা যেমন ঘুম থেকে উঠে নাম ধ্যান, আর এই জিনিসগুলো যখন করব, এইগুলো যে পরিবারের প্রতি প্রত্যেকে এগুলো করবে, তাদের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। কোনো কুনজর বলুন, কোনো লোকের নিন্দে চর্চা বলুন, কান মন্ত্র দিয়ে সংসারে অশান্তি করে না, যতই যে কান মন্ত্র বিষ ঢালুক, যাই করুক, সে সংসারের দিকে কুনজর কেউ কখনো দিতে পারবে না। কোনো গ্রহের ফের সে সংসারে পেঁচিয়ে ধরতে পারবে না। শনিদেব খুশি থাকবেন, শনিদেব রুষ্ট হবেন না, এমন কিছু বিধান। যেমন আমরা নাম ধ্যান করি, শুনুন এখন, নাম ধ্যান, ইষ্টভীতি, যেভাবে আমরা সুন্দরভাবে ইষ্টভীতি আমরা জানি, সেভাবে আমরা ইষ্টভীতি করব। আরেকটা কাজ করবেন, ইষ্টভীতি নাম ধ্যান করার সময় যদি কোনো ভালো কিছু, পজিটিভ ভালো কিছু করার কথা মাথায় আসে, সেটাকে পালন করবেন, লিখে রাখবেন। ইষ্টভীতি করা হয়ে গেল। ইষ্টভীতির পর ঠাকুর আমাদের চরণামৃত করে খেতে বলেছেন। তো হাতে জল নিয়ে বীজ নামটা করতে করতে ভক্তি সহকারে সেই চরণামৃতটা পান করবেন। যারা সস্তনী আছেন তারা সস্তনী জলটা করে খেয়ে নেবেন, পরিবারের সবাইকেও খাওয়াতে পারেন। হয়ে গেল এটা। তারপরে ইষ্টভীতি পরেই, এটা কিন্তু সবাই করবেনই, এই যে মাতৃভীতি আর পিতৃভীতির কথা ঠাকুর বলেছেন, এইগুলো নিজেরাও শুরু করুন। যারা আমরা করিনি এখনো, তাদের বলছি, যারা করেন তারা তো মানে সত্যি তারা জানবে যে কোন জায়গায় তারা রয়েছে। নিজে করুন এবং পরিবারের যে সন্তান বা প্রত্যেককে দিয়ে এটাকে শুরু করাতেই হবে, যদি ভালো থাকতে আমরা চাই। কারণ যে সমাজের যে পরিস্থিতি, ক্ষোভ খেয়ে থাকে কখন আপনাকে কামড়ে ধরবে। আপনার ভালোতেও ওদের মাথা গরম, আপনার খারাপেও মাথা গরম থাকবে। নিজের ভালো আমাদের নিজেরই করতে হবে, কারণ যুগটা এমন শুরু হয়ে গেছে এখন। তো মাতৃভীতি পিতৃভীতি নিজেরাও করুন, যেমন আমি শুরু করেছি, আপনারাও করুন। বাবা মাকে রোজ কিছু দিন, কিছু না হলে একটা অর্ঘ্য বাবা মার জন্য রোজ প্রণাম করে সে অর্ঘ্যটাকে তুলে রাখুন। ইষ্টভীতি প্রেরণের পর, ফুলফিল ইষ্টভীতি প্রেরণের পর, সে যে 5 টাকাও যদি হয় মাসে, সেই 5 টাকা দিয়েই আপনার সন্তানকে শেখান যে আমার আর বাবার জন্য বা বাবার আর মার জন্য কিছু নিয়ে এসে এটা দেবে। এই অভ্যাসটা চালু করান।
এটা হয়ে গেল। তারপর প্রার্থনার পর আমাদের প্রণাম, তাই ইষ্টভীতির পর প্রার্থনা হয়। প্রার্থনার পর গুরুজনদের প্রণাম করাতে হবে, বাবা মাকে প্রণাম করাতে হবে, নিজেরাও করব, সন্তানদেরকেও এখন থেকে যদি চালু করাই তাহলে তাদের যে পরবর্তী জেনারেশনটা আসবে সেই শিক্ষায় তারা, এগুলো কি খারাপ বলুন? এগুলো তো একটা সুন্দর সংস্কার, পরিবারের মেল বন্ধনকে অটুট রাখার একটি সংস্কার। এটা প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার একটা ইন্ধনই হচ্ছে কিন্তু এই সংস্কারগুলো। তাই দুবেলা প্রণাম করানো, তারপর যখন আপনি ইষ্টভীতি করে যখন প্রথম দরজাটা খুলবেন, দরজার সামনে 3টে হাততালি দিয়ে দরজাটা খুলে দরজায় জল ছেটা দেবেন। কিন্তু এটা যদি সূর্য ওঠার আগে করেন তো অত্যন্ত ভালো। আমি নিজে উপকার পেয়েছি, আমার সংসারের ক্ষেত্রেই বলুন, আমার নিজের জীবনের ক্ষেত্রেই বলুন, নিজের জীবনে পরিবর্তন দেখছি, নিজের সংসার দিকে পরিবর্তন বুঝতে পারছি, মানসিকতার পরিবর্তন বুঝতে পারছি, আর্থিক দিক থেকে বলুন, শান্তির দিক থেকে বলুন, সব দিক থেকেই, গ্রহের ফেরের দিক থেকে বলুন। সূর্য ঢাকা করলে খুবই ভালো। জল ছেটালেন, এটা আমাকে পূজনীয় মা কিন্তু আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ইষ্টভীতি করে ঘরের দরজায় জল দিয়ে মুছে দিতে। আর ইষ্টভীতিটা তো অতি প্রত্যুষেই। তারপর ঘরের দরজায় জল দিতে আমাকে স্বপ্নে দেখলেন, কিন্তু তারপর আমি যখন বিভিন্ন শাস্ত্রের ব্যাপারগুলো একটু করে জানা শুরু করলাম তখন দেখলাম এই নিয়মগুলো রয়েছে, কিন্তু তার আগে আমাকে স্বপ্নে কিন্তু পূজনীয় মা দেখিয়ে দিয়েছিলেন। জল ছেটা দেওয়ার পরে সূর্য উদয়ের আগে ঘর ঝাড় দেওয়া অত্যন্ত ভালো। ঝাড় যদি হয়ে যায় তখন মা লক্ষ্মী বলুন, 33 কোটি দেবদেবী বলুন, আর আমার প্রভু, আমার ঠাকুর তো নিত্যদিন ওই দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকেন। লেপে মুছে পরিষ্কার করে তাকে আহ্বান করলাম আমার ঘরে। তিনি নারায়ণ, তিনি আমার ঘরে পদার্পণ করলেন। নারায়ণ যদি রোজ এত আনন্দের সাথে আমার ঘরে পদার্পণ করে তাহলে মা লক্ষ্মী না এসে কি পারে? দেখুন ঠাকুরের বিধান কেমন। অতি প্রত্যুষে উঠে ঠাকুরের নাম ধ্যান, তখন এই ব্রহ্মাণ্ডের মধ্যে সব পজিটিভ এনার্জি, সব শক্তি যে পাওয়ার ঠাকুর সবাই থাকেন, তাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হচ্ছে, তাদের আহ্বান করছি, ইষ্টভীতি তাকে প্রেরণ করছি। তারপর দরজায় জল দিয়ে, ঘর ঝাড় দিয়ে, প্রদীপ জ্বালিয়ে তাদের আহ্বান করছি, তারা পদার্পণ করছেন আমার গৃহে। আর আমাদের ঠাকুরের নিয়মের মধ্যেও এইগুলো রয়েছে, যা করার মধ্য দিয়ে এইগুলো পালন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। কারণ প্রার্থনার সময় আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছি। তাহলে ইষ্টভীতি হলো, ওটা হলো মাতৃভীতি, পিতৃভীতি হলো, প্রণাম করাটা হলো, আর দুবেলা প্রার্থনা। যদি দুবেলা না হয় সন্ধ্যের প্রার্থনাটা করতে কখনো বিরত হবেন না। প্রার্থনাটা করুন, অভ্যাস করে দেখুন, তখন না করলে ভালো লাগবে না। তাকে ভালোবেসে তো করতে হবে, কিছু পাওয়ার আশা নয়। তাকে ভালোবাসাটা একবার শুরু করে দিন, দেখবেন জীবনের পথ কিভাবে খুলতে থাকে। জীবনের পথ, জীবনের বাধা সব কিছু কি সুন্দরভাবে গিঁটগুলো ধীরে 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 আলগা হতে থাকবে। হবেই কি হবে, এতটাই গ্যারান্টি এটা। আচার্যদেব গ্যারান্টি দিয়ে বলেন না, কিন্তু আমরা নিজেরা ঠাকুর নিয়ে চলে বা ওই বিধি বিধানগুলো পালন করার মধ্য দিয়ে একটু করে কিন্তু আমরা বুঝতে পারি যে সত্যি কতটা পরিবর্তন হয়। নিজের চারিত্রিক বলুন, নিজের মানসিকতা বলুন, নিজের চিন্তা ভাবনা সব কিছু দিক থেকেই কতটা পরিবর্তন হয়, কতটা সচ্ছলতা শুরু হয়ে যায় জীবনে। আর ওই যে চরণামৃত খাওয়া, ঠাকুর এটাও বলেছেন, এটা খেলে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। যদি কেউ ক্ষতি করতে আপনাকে আসে, উল্টো তার ক্ষতি হয়ে যাবে।
ঠাকুর এমনও বলেছে তাকে ভালোবেসে যদি আমরা এইগুলো পালন করি, সেই সংসারে শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। আর আমরা যে গ্রহকে বেশি ভয় পাই, শনিদেবকে, তিনি কিন্তু কর্মফলদাতা। আপনার কর্ম যদি ভালো থাকে, তিনি আপনাকে সোনায় সোহাগা করে রাখবে, করবেই। আর বৃহস্পতিকে আমরা তুঙ্গে রাখতে চাই, বলি না গুরুর সহায়। তাই গুরুর আদেশ নির্দেশ যদি পালন করি, তাকে ভালোবেসে যদি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যদি এগিয়ে চলি, তিনি তো সব সময় আমার সহায় থাকবেন। এমনিতেই আমাদের এইটুক করাতেই তিনি এত সাথে থাকেন। আর যদি তার নীতিগুলো যদি পুরোপুরি পালন করি, তাহলে কতটা আমরা পেতে পারি। ঠাকুর বারবার বলেছেন যে আমার বলাগুলোকে পালন করে, সে জীবনে কোথা থেকে যে কোথায় পৌঁছে যায় তার ইয়ত্তা নেই। ঠাকুর বারবার বলেছেন যজন যাজন ইষ্টভীতির মতো মালই নেই। যে যজন যাজন ইষ্টভীতি ঠিকঠাক করবে, তাকে কেউ কখনো আটকাতে পারবে না। ঠাকুর এটাও বলেছেন যে যে সবাইকে ভালোবাসে, যে বিপদের দিনে, নিজের বিপদের দিনে, অভাবের দিনেও অন্যের পাশে গিয়ে দাঁড়ায়, তাকে তার সব বাধা দূর হয়। এত সুন্দর বিধান তিনি দিয়েছেন। এই বিধানগুলোকে যজন যাজন ইষ্টভীতিগুলো একদম ঠিকঠাকভাবে আপনারা পালন করুন। অনেকে আছে যে যজন জিনিসটা মানে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না যে ঠিক কী করলে যজনটা ফুলফিল হবে। একদমই সোজা যজন যাজন এই ইষ্টভীতি। যদি আপনারা চান, আমি এটা নিয়েও একটা ভিডিও করতে পারি যে যজনের মধ্যে কী পালন করার মধ্যে যজনটা একদম ফুলফিল হয়ে যাবে। একদমই সোজা, কোনো কঠিন কষ্টসাধ্যের ব্যাপার নয়। চলাফেরার মধ্য দিয়ে এটা করা যায়। এই যাজনটাও ঠিক তাই, কতটা সোজাভাবে করা যায়। যে আমি তো পারছি না যাজন করতে, আপনিও পারবেন, ঘরে বসে থেকেও করতে পারবেন। কিভাবে সেটা ইষ্টভীতিটা কিভাবে করার মধ্য দিয়ে ঠাকুর গ্রহণ করবেন এবং আমার সব ভাগ্যের দরজাগুলো খুলতে থাকবে। চাইলে আমি ভিডিওটা আপনাদের জন্য যজন যাজন ইষ্টভীতি নিয়ে একটা ভিডিও বানাতে পারি। যদি দরকার কারো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয়।